नमस्कार बंधुरा पापियास किचेने आपनादेर स्वागत। आज के आमी चिकेन कारी बानाबो। तार जोन्नो लागछे आलू, टमेटो, पेঁয়াজ, आदा, रसुन, काँचा लंका। आमी पेঁয়াজটাকে स्लाइस करे केटे रेखे दिएछि। एटा भाजबो, आलू भाजबो और आमी मिक्सिते आदा, रसुन, काँचा लंका, टमेटो एकसाथे पेस्ट करे नेब। तेलटा गरम हये गेछे, आमरा एबार आलूटा भेजे नेब। এটা চিকেন কারি আমি শুধুও করতে পারতাম, কিন্তু একটু আলু দিয়েই আমি করছি। আলুটা আমি ভেজে নেব এখন লাল করে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এবার পেঁয়াজগুলো ওই তেলে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব। এবারে কড়ায় তেল দিয়ে দিচ্ছি, চিকেনটা কষে নেব। আমি কড়াতে অল্প একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা কিছুটা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজাভাজি একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে এই বেটে রাখা মশলাটা, এতে আমার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সড করা আছে। আমার চিকেনটা এমনি একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা আমার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এবার এতে হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই আমি আর ঝালের জন্য লাল লঙ্কা দিচ্ছি না, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারের জন্য। এরপরে অল্প একটু চিনি দেবো, এটাও কালারের জন্য। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে আমি এটাকে কষতে থাকবো যতক্ষণ না একটুখানি মশলাটা ভালো করে কষা হচ্ছে, ততক্ষণ একটু নেড়ে কষতে থাকবো। আমার চিকেনটা কষা হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা আলু আর পেঁয়াজটা দিয়ে দেব। একটু নেড়ে নেব। একটু কষা হবে, যখন গা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে জলটা দেব। চিকেনটা আমার কষা হয়ে গেছে, আমি এবার এতে একটু আন্দাজ মতো জল দিয়ে দেব যাতে আলুটা সিদ্ধ হয়। এবার জল দেবার পরে আমি এটা একটু কষতে থাকবো। কষা হয়ে গেছে, একটু ফুটে উঠলে তারপর চাপা দিয়ে দেবো।
চিকেনটা ফুটে উঠেছে, আমি এবার এটাতে একটু চাপা দিয়ে দেব। রেডি আমাদের চিকেন কারি। এবার নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ভাতের সাথে খাবার জন্য গরম গরম চিকেন কারি একদম রেডি।